হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে উপস্থিত হয়েছি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা সংক্রান্ত ভিডিও নিয়ে। তো তোমরা সকলেই জানো যে কালকে থেকে অর্থাৎ আগামী কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, আমরা আজকে উপস্থিত হয়েছি একটি মাধ্যমিক পরীক্ষায় অ্যান্সার শিট যেটা দেওয়া হবে সেই খাতা নিয়ে। তো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ যে তোমাদের পরীক্ষায়, মাধ্যমিক বোর্ডের পরীক্ষায় ঠিক কিরকম খাতা দেওয়া হবে, যেখানে তোমাদেরকে উত্তর লিখতে হবে। তো এই খাতাটাই তোমাদেরকে দেওয়া হবে। দেখো, লেখা রয়েছে যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষা, এটা লিখে দেওয়া হয়েছে। তো এই খাতা তোমরা পাবে এবং কিভাবে তোমরা সেটাকে ফিল আপ করবে, কিভাবে তোমরা উত্তর লিখবে, সেই সমস্ত কথা এখানে বলে দেওয়া হবে। তো দেখো, এখানে লেখা আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2000, এটুকু দেওয়া আছে। এখানে আমাদেরকে লিখতে হবে 26, যেহেতু আমরা 2026 সালে পরীক্ষা দিতে চলেছি, সুতরাং আমাদেরকে এখানে 2026 এটা লিখে নিতে হবে। তারপরে রয়েছে সাবজেক্ট, যেদিনকে আমাদের যে সাবজেক্টের পরীক্ষা হবে আমরা এখানে সেদিন সেই সাবজেক্টটাই ব্যবহার করব। কালকে আমরা যেহেতু প্রত্যেকে বাংলা পরীক্ষা দিতে চলেছি, তাই সাবজেক্টের ঘরে আমরা লিখব বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। এখানে দেখো, আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়েছো। তো সেখানে তোমাদের রোল নম্বর রয়েছে, রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, নিজের নাম রয়েছে, বাবার নাম রয়েছে, তোমাদের ডেট অফ বার্থ রয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া হয়েছে। এবং দেখো, এই রোল নম্বর, প্রথমটা রয়েছে রোল, তারপরে রয়েছে নম্বর। বি কেয়ারফুল, সবাই ভীষণভাবে সতর্কভাবে এই জায়গাটা পূরণ করবে। রেজিস্ট্রেশনের ঘরে রেজিস্ট্রেশন লিখবে এবং রোল নম্বরের ঘরে আলাদা আলাদা দেখবে জায়গা দেওয়া আছে, সেখানে রোল নম্বরটা লিখবে। দেখো, এবার অ্যান্সার শিটটা দেখো প্রত্যেকে, যে প্রথমে আমরা সাবজেক্টের নাম লিখে ফেললাম বেঙ্গলি, এরপরে আমরা এখানে কোনো একটা নাম লিখবো, অর্থাৎ প্রত্যেকের যার যেটা নাম সে সেই নামটা লিখবে। এখানে আমরা লিখতে পারি যে SA সাধনা দাস, কারো নাম ধরে নেওয়া হচ্ছে সাধনা দাস, সে তার নামটা এরকম ভাবে লিখবে। তারপরে দেখানো হয়েছে যেমন রোল নম্বর আলাদা আলাদা দেওয়া রয়েছে, সেরকম যার যেরকম রোল, যে 1013990N, এইরকম ভাবে লিখবে। এবং 4 অক্ষরের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা তোমরা লিখে দেবে, 1123 বা এই জাতীয় যাদের নম্বর রয়েছে সেই নম্বরটা তোমরা লিখে নেবে। তারপরে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে, সেই রেজিস্ট্রেশন নম্বরটা তোমরা লিখে ফেলবে। এবং এই নম্বরগুলো যখন তোমরা লিখবে তখন প্রত্যেকে কিন্তু ভীষণ সতর্কপূর্ণ ভাবে নম্বরগুলো লিখবে এবং দেখবে যেন, এবং লেখার পর সেটাকে মিলিয়ে নেবে। তাহলে প্রথমে লিখলাম সাবজেক্ট বেঙ্গলি, নেম হচ্ছে সাধনা দাস, যার যেটা নাম সে সেইভাবে নাম লিখবে। রোল নম্বর লিখবে, রোল লিখবে, নম্বরের ঘরে 4 অক্ষরের নম্বর লিখবে। রেজিস্ট্রেশন নম্বরটা ঠিক যেমন ভাবে লেখা আছে তোমার অ্যাডমিটে সেরকম ভাবে লিখবে। এবং লাস্টে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, তুমি যেই ভাষায় উত্তর লিখছো সেই ভাষাটা লিখবে। এবং প্রত্যেকেই তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সুতরাং প্রত্যেকেই বাংলায় উত্তর লিখবে, তাই এখানে বেঙ্গলি কথাটা লিখে দেবে। তো এটা হচ্ছে আমাদের ফিল আপ করে ফেললাম। এরপর দেখো, এই খাতাটাকে আমরা কি করব, এইখানে আমাদের এক্সামিনার বা যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করবেন, আমাদের আর কোনো জায়গায় ফিল আপ করার কোনো দরকার নেই। ইনভিজিলেটরের সই, সেন্টার কোড, এগুলো কিচ্ছু আমাদেরকে ফিল আপ করতে হবে না, শুধু আমরা এই জায়গাটা পূরণ করব। এইবারে আমি দেখাবো যে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে খাতাটিকে ভাঁজ করবে। প্রথমেই এই যে বাঁদিক রয়েছে, বাঁদিকে 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নেবে। যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে অতিক্রম করে একটা ভাঁজ করে নাও, এইভাবে ভাঁজ দিয়ে দিলাম বাঁদিকে। তারপরে মাথার ওপর এই যে লেখাটা রয়েছে এখানে আমরা লিখতে পারবো না, তার জন্য মাথাটার ওপরেও আমরা বেশ একটু চওড়া করে ভাঁজ দিয়ে নেব। মাথার দিকে ভাঁজ দিয়ে নিলাম, একদম নিচে। এবার চলে যাব এই পাশে। এই পাশে কিভাবে ভাঁজ দেব, এই পাশে এদিকে যেমন ভাবে ভাঁজ দিয়েছি তার ঠিক উল্টো ভাবে এইদিকে ভাঁজ দেব। দেখো, এইভাবে ভাঁজ দিলাম। তাহলে প্রথম দিকের ভাঁজটা দিয়েছিলাম এইভাবে, আর দ্বিতীয় ভাঁজটা দিলাম উল্টো দিকে। একই রকম ভাবে নিচের যে দিকটা রয়েছে সেই নিচের দিকের ভাঁজটাও আমরা উল্টো ভাবেই দেব। নিচের দিকের ভাঁজটাও আমরা উল্টো ভাবে দেব। সম্পূর্ণ ভাঁজটা দেওয়ার পর খাতাটা দেখতে হবে কিছুটা এই রকম।
খাতাটা দেখতে হবে এই রকম। এবং এই খাতার ভাঁজগুলোকে এবার আমি খুলে দেব। খাতার ভাঁজগুলো খুলে দেওয়ার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, এই যে আমার প্রত্যেকটা পৃষ্ঠায় এই পেজটাকে ছেড়ে দেব, অর্থাৎ এই যে লেখা রয়েছে এই লেখার ঠিক উল্টো দিকের যে পেজ সেই পৃষ্ঠাটাকে আমরা বাদ দিয়ে দেবো। এখান থেকে কোনো উত্তর লিখবো না। আমরা কি করব, এই পৃষ্ঠা থেকে উত্তর লিখতে শুরু করব। ঠিক আছে, এই পৃষ্ঠা থেকে উত্তর লিখতে শুরু করব। তোমরা চাইলে এই অংশটাকেও বাদ দিয়ে দিতে পারো, এই উপরের এই অংশটাকেও বাদ দিয়ে দিতে পারো। এরপর আমরা এখান থেকে লেখা শুরু করব। আর এই ভাঁজের কারণটা হচ্ছে, আমরা লেখা কোনো সময় ভাঁজের এই পারে নিয়ে যাব না। কারণ যিনি পরীক্ষার খাতা দেখবেন তিনি কি করবেন, যে সেই নাম্বারগুলো আমাদের এই ডান দিকের এই অংশগুলোতে নাম্বারগুলো দিয়ে রাখবেন। তাই সেই জায়গাটা করে দেওয়ার জন্য আমাদেরকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবে এবং প্রত্যেকটা প্রশ্নের যেটা তুমি উত্তর লিখছো সেই উত্তরের নম্বরগুলো এখানে খুব সতর্কভাবে দেবে, সচেতনভাবে দেবে। কোনো প্রশ্নের উত্তর লিখছো তার নম্বর যদি ভুল লেখো তাহলে কিন্তু সেই নম্বরটা তোমরা পাবে না। সঠিক উত্তর লিখলেও সেই নম্বরটা ভুল হওয়ার কারণে তোমার যে প্রাপ্ত নম্বর সেটা কিন্তু দেওয়া হবে না। তার জন্য প্রত্যেকে কোশ্চেনের নম্বর দেওয়ার সময় একটু সতর্ক থাকবে, উত্তর লিখবে আর লেখাটা দেখবে যেন এই ভাঁজের এই পারে না যায়, এদিকে না আসে, সবটাই এদিকে রাখার চেষ্টা করবে। এইভাবে লেখার পর এই যে ভাঁজ, এই ভাঁজের নিচের দিকে লেখা আসবে না, পুরোটাই ওপরের অংশে থাকবে। এইভাবে লেখা সম্পূর্ণ করবে, একের পর এক পৃষ্ঠা এইভাবে লেখা চালিয়ে যাবে। দেখো এই ভাঁজ বরাবর এই অংশটা আমরা চাইলে কি করতে পারি, যে এটাকে বড় করেও ভাঁজ করে নিতে পারি। এই পুরো এই অংশটাকে ছেড়ে দিয়ে আমরা ভাঁজ করে নিতে পারি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। তাহলে এইভাবে তোমরা ভাঁজ করে তারপর পরীক্ষার খাতায় লিখবে, দেখবে লেখাটাও সুন্দর হচ্ছে, পৃষ্ঠাটা দেখতে ভালো লাগছে এবং যিনি খাতা দেখছেন তার ক্ষেত্রেও সুবিধা হবে। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা প্রথমে কি করবে, প্রথমে এটাকে ফিল আপ করে নাও, তারপর খাতাটাকে সুন্দরভাবে যেমনভাবে দেখানো হলো সেভাবে ভাঁজ করো এবং তারপর উত্তর লিখতে শুরু করবে। আর অবশ্যই মনে রাখবে যে এই পৃষ্ঠা থেকে লিখবে না, তার ঠিক এই পৃষ্ঠা থেকে লেখাটা শুরু করবে। এবং যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সকলকে শুভকামনা, খুব ভালো পরীক্ষা হোক, তোমাদের সকলের সাফল্য কামনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও।